নূরে মুস্তাফা মেন জিনিস। দেখুন, রাসূল ছাড়া কোনো কাজ কমপ্লিট নয়, রাসূল ছাড়া সম্পূর্ণ হবে না। কিভাবে? শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? কাবাতুল্লাহর কাছে থাকতেন। কাবার কাছে থাকতেন। কাবা চাবি যাদের হাতে থাকতো, ওমরের সম্পর্ক তাদের সঙ্গে ছিল। কাবা ঘরের সভাপতি যে ছিল, ওমরের সম্পর্ক তার সাথে ছিল। হযরত ওমর দূর থেকে হেঁটে আসার পরে যদি ক্লান্ত হতেন, তো কাবাতুল্লাহতে টেক লাগিয়ে খানিকটা বসেও থাকতেন। তো কাবাতুল্লাহর সঙ্গে ওমরের সম্পর্ক ছিল, কিন্তু ওমর ওলিউল্লাহ হয়েছিলেন না। একদিন আমার রাসূল ৩৯ জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করছেন ঘরের মধ্যে, ইনডোর। হঠাৎ করে দরজার উপরে ঠক ঠক করে আওয়াজ হয়েছে। রাসূল বলেন, কে দেখো তো। রাসূলের সাহাবী আস্তে করে দরজা ফাঁক করে তাকিয়েছেন, দেখছেন ওমর দাঁড়িয়ে আছে। রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর। রাসূল বলেন, ওপেন দা ডোর, আরে দরজা খুলে দাও না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন, আরে দরজা খোলো, নো টেনশন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলছেন, তোমরা বাড়ির দরজা খুলে দাও, উমরের অন্তরের দরজা আমি খুলে দেব। তোমরা বাড়ির দরজা খুলে দাও। সেদিন যখন রাসূলের সাহাবী বাড়ির দরজা খুলেছিলেন, উমর সশস্ত্র ছিল, রাসূল খালি হাতে ছিলেন। উমর রেডি ছিল, রাসূল আনরেডি ছিলেন। কিন্তু যখন হযরত উমরের চোখ মুস্তাফার নূরানী চেহারা থেকে পড়েছিল, হযরত উমর উঁচু তলোয়ারকে নিচু করে দিয়ে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হলেন আল্লাহর রাসূল। আপনি হলেন আল্লাহর রাসূল। হযরত ওমর যতদিন পর্যন্ত কাবাতুল্লাহকে ধরেছিলেন, উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যেদিন কাবাতুল্লাহ থেকে 10 ফিট দূরে এসে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছিলেন। বর্তমান সময়ে যদি কোনো মানুষ জবরদখল করে কাবাতুল্লাহতে কন্ট্রোল জমায়, তো কাবাতুল্লাহতে কবজা করার কারণে কোন লোক ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না থাকে। দামানে রাসূলুল্লাহ ছাড়া হবে না। আলা হযরত লিখছেন, वो जहन्नम में गया जो उनसे मुस्तगनी हुआ, अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह की। तो যদি ইব্রাহিম খলিলুল্লাহর হাজত রাসূলুল্লাহ হয়, তো মালদার আব্দুল্লাহর হাজত কি রাসূলুল্লাহ হবে না? और तुम पर मेरे आका की इनायत न सही, नजदियो कलमा पढ़ाने का भी एहसान आया। मुस्तफा करीमेर হ্যাঁ অবদান মানতে চায় না, এরা মানতে চায় না। তো শুনুন, আরেক জায়গায় লেখা হচ্ছে, वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। अच्छा, शान रिसालत আরেকটু শোনাই, একটু মন দিতে হবে, ভালো করে ডিপলি মন দেন। কিছুদিন আগে শবে মেরাজ গেল, তারপরে শবে বারাত গেল, আবার ফের সামনে আসছে শবে কদর। আলহামদুলিল্লাহ, সুন্নিদের কাছে সবই আসে, আসে না এক দলের কাছে, ওরা হাদিস কোরআন খুঁজেও পায়। তো শুনুন, আমি 3 জায়গা থেকে ধরব, একটু শবে মেরাজ, একটু শবে বারাত, আর একটু শবে কদর। 3 কদর দিয়ে ইনশাআল্লাহ আমার কদরকে শেষ করব, ঠিক আছে? বাস 3 কদর। শবে মেরাজ, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। বর্তমানে আমার সমাজে একটা খুব বড় পীর আছে, কে বলুন তো? কে? মাওলানা মোবাইল আছে না? এই পীরের 3টে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মাওলানা ফেসবুক, আর আল্লামা গুগল।
আমার সমাজের যুবকরা এই তিন খলিফার মুরিদ, আর এদের বড় পীরের নাম হচ্ছে মোবাইল। ইয়ং জেনারেশন স্কুল কলেজের ছাত্ররা যার যা কিছু দরকার আর আলেম হাফেজ কারীর কাছে যায় না, ওইখান থেকে জিজ্ঞাসা করে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, এইখান থেকে সব কিছু নিয়ে নিয়েছে। হলো, হাত আগে ছিল এইখানে এইখানে, এখন হাত এইখানে, এইখানের হাত দুনিয়াতে কোনো জায়গাতে নেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আবু দাউদের riwayate বলছেন ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো এই বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে রাখা। কে বললেন? পীরেদের পীর, মীরেদের মীর, আমাদের পীরের চাবি যার হাতে, হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফা হাইকোর্টের চিফ জাস্টিস। হযরত শেরে খোদা যে ফয়সালা দিবেন, ফতোয়া দিবেন, তার বিরুদ্ধে চলা যাবে না। হযরত আলী আমাদের জন্য ফাইনাল লাস্ট। শোনো না, রাসূলের মেরাজটা বর্তমানে ইউটিউব আর ফেসবুক দেখে আমার কিছু যুবকরা বলছে এটা ছিল স্বপ্ন, এটা ছিল সুস্বপ্ন, তিনি বিছানা থেকে উঠে কোন জায়গায় যান। তোমাদের কি আকীদা? আপনাদের কি আকীদা? আমাদের কি আকীদা? গিয়েছিলেন না জানেন? গিয়েছিলেন, তাদের আকীদা হচ্ছে না রাসূল জাননি, শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছেন। আসলে কি তাই? না, গিয়েছিলেন। আচ্ছা, গিয়েছিলেন এর উপরে দুটো দলিল ছিল। একজন যুবক সকালে চায়ের দোকানে চা খাচ্ছে, সঙ্গে দু তিনটে বয়স্ক লোক আছে। একটা 7 বছরের ছেলে এসে গল্প শোনাচ্ছে, আমি কালকে রাতে মালদা থেকে হেলিকপ্টারে করে কলকাতা গিয়েছিলাম, কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি গিয়েছিলাম, দিল্লিতে 4 ঘন্টা ছিলাম, দিল্লি থেকে আবার সেকেন্ড ফ্লাইটে কলকাতা আসলাম, কলকাতা থেকে আবার হেলিকপ্টারে মালদা আসলাম। কে শোনালো? 7 বছরের শিশু চায়ের দোকানে। সবে একটা লোক চায়ের কাপ রাখছে যে চুপ কর, বেশি বকিস না তুই। 7 বছর বয়স, ও বলছে না চাচা আমি স্বপ্নেও দেখছিলাম। আর কোন সমস্যা থাকবে না, কেন? স্বপ্নে সম্ভব, স্বপ্নে সম্ভব। তো আবু জাহেল কি নাবুদ ছিল? আবু জাহেল কি নাদান ছিল? না 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 না, এডুকেটেড কাফের ছিল, পণ্ডিত কাফের ছিল, কাফেরদের মোড়ল ছিল, বিচার ওর হাতে হতো, ওর বিচার জ্ঞান এত ছিল, ওর নাম ছিল আবুল হিকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ। তো যদি নবী দাবি করতেন আমি স্বপ্নে গিয়েছিলাম, তো আবু জেহেলের মাথা খারাপ হতো না। কেন? স্বপ্নে এভরিথিং ইজ পসিবল, সবকিছু সম্ভব। তো রাসূল স্বপ্নের দাবি করেননি, সেই জন্য আবু জেহেল দৌড়াদৌড়ি শুরু করেছে। আবু জাহেলের ছোটাছুটি দেখে আমরা বুঝে নিয়েছি রাসূল স্বপ্নের দাবি নয়, রাসূল সশরীরে যাওয়ার দাবি করেছেন। বুদ্ধিমানদের জন্য ইশারা দিলাম। এবার চলুন আরেকটু ডিপের দিকে যাই। এতেও যদি কারণ না হয় দলিল, আবার নাও দলিল। ফের 8 ঘন্টা পরে চায়ের দোকানে একটা 8 বছরের ছেলে এসেছে, এসে বলছে কালকে রাতে আমি হেলিকপ্টারে উঠেছি, হেলিকপ্টার করে কলকাতা, আবার ওখান থেকে ফ্লাইটে বোম্বাই, বোম্বাই থেকে আবার এসেছি বাড়ি 1 রাতের মধ্যে। সবে চায়ের দোকানের লোক রেগে গিয়েছে যে ভাই তুই যা, তোর আগে একজন এসে গল্প শুনিয়েছে। তাড়াতাড়ি করে পাশের লোকটা বলছে না 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 না, উনি আমাদের ডিএম সাহেবের ভাই। বলছে ও আচ্ছা আচ্ছা, ইটস পসিবল ফর ইউ, এটা তোমার জন্য সম্ভব। কেন? ডিএম এর ভাইপো, যার পজিশন যেমন হবে, যার র‍্যাঙ্ক যেমন হবে, যার পাওয়ার যেমন হবে, তার সফরের সাফারি যেমন হবে। ও পৃথিবীর মানুষ, যদি ভ্যানওয়ালার ছেলে একটা কথা বলে ওটা অনেকে মানবে অনেকে মানবে না, টোটোওয়ালার ছেলে বললে মানবে কি মানবে না। যেটা আমার জন্য সম্ভব না ওটা ডিএম এর জন্য সম্ভব, যেটা ডিএম এর জন্য সম্ভব না ওটা সিএম এর জন্য সম্ভব, যেটা সিএম এর জন্য সম্ভব না ওটা পিএম এর জন্য সম্ভব। তো যার পজিশন যত হাই হবে তার জন্য তত বড় জিনিস আসান হবে, সহজ হবে। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর বাড়িতে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ করছো কেন? যে নবী আপনি কি মেরাজে গিয়েছিলেন? আরে আমার নবী দাবি তো করেননি আমি মেরাজে গিয়েছিলাম, খোদা বলছেন আমি নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলাম।
আমি মেরাজে নিয়ে গিয়েছিলাম, তো যদি আল্লাহর কুদরতে নিয়ে যাওয়া সম্ভব হয় তো মুস্তাফার সাথে যাওয়াও সম্ভব রয়েছে। এবার শুনুন, ক্রিকেট বল যখন কেউ ছোড়ে তো অনেক প্লেয়ারের হাতের বাজুক পাওয়ার অনেক থাকে, কেউ 60 কিলোমিটার, কেউ 80 কিলোমিটার, কেউ 90, কেউ মোর দ্যান 100 ও থাকে, ঠিক আছে? তো বল ছোড়ে, বা গ্রামে দেখবেন অনেক বডি বিল্ডার বাহাদুর গুলো থাকে, ওদের হাতে একটা 100 বা 200 গ্রামের ইট বা ঢেলা বা ক্রিকেট বলগুলো হাতে দিলে উপরের দিকে এত জোরে ছুড়ে দেয় যে বলটা নামতেই 30 সেকেন্ড সময় লেগে যায়। আছে না নেই? কিন্তু ওই বাজুওয়ালা লোকটার হাতে যদি একটা কাগজের পাতা ছিঁড়ে দেওয়া হয়, পৃষ্ঠা, ভালো করে যুবকরা বোঝো, আমার দিকে পুরা মন দাও, যদি ওই বাজুওয়ালা লোকের হাতে একটা কাগজের পেজ ছিঁড়ে দেওয়া হয় আর বলা হয় বলটা তো তুললে 100 মিটার উপরে, এই পেজটাকে তোলো 10 মিটার উপরে, বা তুলো দেওয়া হয় হাতে একটা তুলো, তো যদি খুব জোরে ছোড়ে তো হাতের শিরা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হাতের কাগজটা 1 মিটার উপরে উঠবে না। উঠবে? কি বোঝালাম? জিনিস যদি হালকা হয় বেশি দূর যেতে পারবে না, দূর যাওয়ার জন্য ভারী শখসিয়ত হতে হবে। যে যত ভারী হবে ও অত দূরে যাবে, হালকা হলে বেশি দূর যেতে পারবে না। হযরতে মুসাও ভারী, হযরতে ঈসাও ভারী, আমার মুস্তাফাও ভারী, কিন্তু হযরতে মুসা আপন ওজন অনুযায়ী দূর পর্যন্ত গিয়ে আটকে গিয়েছেন। হযরতে ঈসা আরেকটু ভারী ছিলেন, চতুর্থ আসমানে গিয়ে আটকে গিয়েছেন, আর আমার মুস্তাফা সবচাইতে ভারী ছিলেন, লামাকানে পৌঁছে গিয়েছেন। যে যেমন ভারী ও অত দূর পর্যন্ত গিয়েছে। হযরতে মুসা দূর পর্যন্ত আপন ক্যাপাসিটি অনুযায়ী, হযরতে ঈসা আরেকটু ভারী ছিলেন, চতুর্থ আসমান পর্যন্ত, আর আমার রাসূল সবচাইতে ভারী ছিলেন। ये চন্দ্রকে পার করে, সূর্যকে পার করে, তারাকে পার করে, আসমানকে পার করে, জমিনকে পার করে, আরে যেখানে মাকানের কোনো অস্তিত্ব নেই, মুস্তাফা করিম লা মাকানে পৌঁছে গিয়েছেন। আর ওজন সবচেয়ে ভারী ছিল। दूर पर रिफात ला मकानी कहां, लन तरानी कहां, मन रानी कहां। तो শুনুন আগে আরেকটা, আপনারা আমরা সবাই জানি রাসূলের সফর আসমানের দিকে হয়েছিল, তাই না? গিয়েছিলেন, কতদূর গিয়েছিলেন? লা মাকান, লা মাকান। কিন্তু কোরআনে কারিমে কি আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাসূল গিয়েছেন লা মাকান পর্যন্ত, কিন্তু খবর আসছে কলকাতা থেকে মালদা পর্যন্ত। এতটুকু কেন? কোরআনে লা মাকানের জিকির নেই। কোরআনে আছে আরব থেকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এতটুকু কেন? আজ আমি যখন শিলিগুড়ির দিক থেকে আসছিলাম, আমাকে কেউ জিজ্ঞাসা করলো মৌলানা কাহা যা रहे हैं, तो যদি বলতাম মির্জাপুর যা रहा, तो सवाल फिर दूसरा बनता कि नहीं, মির্জাপুর তার গ্রামের নাম, কেউ চিনবে না মির্জাপুরটা কোন দিকে হুজুর, তো ওকে অনেক লাফড়ার উত্তর দিতে হতো, এই দিক থেকে এই দিক, এই দিক থেকে এই দিক। আমি ওকে বললাম সহজ কথা, কালিয়াচক যাচ্ছি, কারণ কালিয়াচকটা মারুফ জায়গা, সবাই জানে। যখন কলকাতা থেকে আমি সফরে আসি, মেন টাউনের নাম বলি, আজ যাবে কোথায় মাওলানা? মালদা যাও, কিন্তু মালদা থেকে 10 কিলোমিটার ভিতরে প্রোগ্রাম থাকে, 5 কিলোমিটার ভিতরে থাকে, কারণ ছোট জায়গার নাম লোক জানবে না। মক্কার কাফেরদের নলেজ দুনিয়া পর্যন্ত ছিল, আখিরাতের তাদের নলেজ ছিল না। লা মাকান কাকে বলে তারা জানতো না।
যদি আল্লাহ কোরআনে বলতেন আমি নবীকে আরব থেকে এই জায়গাতে নিয়ে গিয়েছি, রফরফে চড়িয়েছি, নূরের উপরে উঠিয়েছি, এই করেছি তাই করেছি, মক্কার কাফেররা হয়রান হতো। লামাকান কি খায় না দেখে, কালো না হলুদ, লাল না সবুজ, প্রশ্নের উপরে প্রশ্ন আসতেই থাকতো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফেরদের নলেজ যতদূর ছিল তারা ফিলিস্তিনও জানতো, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসও জানতো। সেই জন্য আল্লাহ পাক নবীর সফরের লিমিটেশন বয়ান করেননি, আবু জাহেলের জেহেনের লিমিটেশন বয়ান করেছিলেন। এটা নবীর সফরের লিমিটেশন নয়, সফর থেকে আগে ছিল। এটা আবু জাহেল, আবু লাহাব, মক্কার কাফেরদের জ্ঞানের লিমিটেশন বয়ান করেছেন। কেন? তারা এইখান থেকে এই পর্যন্ত জানে এবং জেনে। হলো এবার কি আছে তার পরের আয়াতে, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি বরকত রেখেছি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। আশেপাশে বরকত কিসের? মসজিদ তো আমাদের দেশেও আছে, ফিলিস্তিনের মসজিদের আশেপাশে বরকতটা কি? সৌদি আরবের আলেমরা অনুবাদ করছেন আল আসজার, ওখানে গাছ রয়েছে, অনেক জঙ্গল আছে। মালদাতে কি আম বাগানের কমি ছিল? মুর্শিদাবাদে লিচু বাগানের কমি ছিল? আমাদের এখানে বরকত নাই, ওটার নাম কোরআনে আসলো কেন? আসলে জাহেলের দল, এরা পীর পয়গম্বরদের বিরোধী, এরা ওলি গৌস কুতুব মানে না, নবীদের সম্মান করতে এরা জানে না। সেই জন্য সব সময়ের জন্য নিজেদের অনুবাদ দিয়ে সুন্নিদের আকীদাকে রদ করার চেষ্টা করে। কোন আল আসজার নয়, ওখানে আল্লাযী বারাকনা হাওলাহু, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের চারিদিকে বাগানের দিকে আল্লাহ ইঙ্গিত করেন নাই, ওখানে ৭০,০০০ পয়গম্বরের কবর রয়েছে, ৭০,০০০ নবীদের কবর রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কবরের দিকে ইঙ্গিত করে ওইখানে আল্লাযী বারাকনা হাওলাহু, এর আশেপাশে আমি বরকত রেখেছি, এই কথা বলেছেন। ঠিক আছে, এই কথা বলেছেন, বোঝাতে পারলাম? দেখুন, এখন আমাদের সমাজে এই মাল্টিমিডিয়া দিয়ে এখন ঈমান চোর কিন্তু প্রচুর। শবে বরাতের চাঁদ ওঠার আগে থেকে এরা হয়রান থাকে। হ্যাঁ, 12 রবিউল আউয়ালের চাঁদ ওঠার আগে থেকে হয়রান থাকে। জুলুস চলবে না, মিলাদুন নবী চলবে না, পীর মানা চলবে না, গাউস মানা চলবে না, উরুস করা চলবে না, ফাতিহা করা চলবে না, শিরনি করা চলবে না, ঠিক না? হ্যাঁ, বর্ধমানের দিকের একটা বক্তা সাহেব কি বলেছিলেন? যদি একদিকে মুরগির মাংস থাকে ফাতিহার, সুন্নিদের ফাতিহার মাংস থাকে, আর আরেকদিকে শুকরের মাংস থাকে, তো উনি কিন্তু শুকরেরটাই খাবেন। কি সুন্দর পছন্দ বলুন তো, কি সুন্দর চয়েস, তাই না? খুব সুন্দর। হোটেলে গিয়ে কি আমরা সবাই এক রকমের খাবার অর্ডার করি? হযরত, কেউ ভাত, কেউ বিরিয়ানি, কেউ পোলাও, আবার কারোর পেটে সহ্য হয় না, ঘি থাকে বলে উনি আবার চাউমিন অর্ডার করতে পারে। তো উনি কি বলছে? এটা চলবে না, এটা। मैं गया कलकत्ता, वहां किसी साहब मुझे लिख कर दिए कि हजरत ये लोग शीरनी क्यों नहीं खाते? मैंने कहा भाई क्यों नहीं खाते, उनसे पूछो, हो सकता है उनके डॉक्टर ने मना किया होगा, पेट की बीमारी होगी बंदे को, काहे मुझे पूछ रहे हैं? बोले नहीं, जवाब आप दीजिए। मैंने कहा भाई अगर मैं जवाब दिया तो जवाब भारी पड़ेगा, बर्दाश्त तो होगा ना, सब कुछ जानते हैं कि मेरा जवाब थोड़ा भारी होता है। बोला हाँ बोलिए। सुन लीजिए, फिर उठाए मुस्लिम शरीफ तक सही रिवायत, अल्लाह के रसूल ने इरशाद फरमाया, इन्ना शैताना यस्तहिल्लु तुआमा अन ला युज़करा इस्मुल्लाह अलैहि, যে খাবারের উপরে বিসমিল্লাহ পাঠ করা হয় শয়তান ওই খাবার খেতে পারে না। তো সুন্নিদের শিরনিতে শুধু বিসমিল্লাহ থাকে না, আউযুবিল্লাহও থাকে। শুধু আউযুবিল্লাহ নয়, চার কুলও থাকে। শুধু চার কুল নয়, সূরা ফাতিহাও থাকে। তো এতগুলো মশলা যদি সুন্নিদের শিরনিতে থাকে, ইবলিস কেন, ইবলিসের বাপ যদি চলে আসে তাও সুন্নিদের শিরনি খেতে পারবে না, পারবে না। क्या कहा उसने कि हमें तो खिंजीर का गोश्त पसंद है मगर शीरनी पसंद नहीं है, यही जुमला था। गौस का फातिहा तुम करो शान से,
शिरनी बांटना लोग पहचान के, अरे कौवा खाने की लत पड़ गई हो जिन्हें, उन्हें मुर्गा खिलाना जरूरी नहीं। असद इकबाल ने बहुत पुराना ये उसने जो कहा था उनका था। चले अच्छा, ये इबादत থেকে খালি লোককে সরাতে হবে, এদের কাজ হলো শবে বরাতে আপনারা কি খারাপ কাজ করেন? শবে বরাতে কি খারাপ হয়েছে আপনাদের? আমরা কি খারাপ কাজ করেছি ওদিন? এই তো যুবকরা ফ্রি ফায়ার পাবজি ছেড়ে দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেছে। কেউ আল্লাহু বলেছে, কেউ হকহু বলেছে, কেউ 4 রাকাত নামাজ পড়েছে, কেউ দোয়া করেছে। এটাই তো। কেউ মুর্শিদের কবরে গিয়ে জিয়ারত, কেউ বাবা মায়ের কবরে গিয়েছে। এটা নিয়ে আপত্তি হয়ে গেল কেন? হায় আফসোস যুবক শোনো, দোষ খালি আলেমদের দিলে হবে না। আলেমরা হকের উপরে আছে। ইমামে আহলে সুন্নাত তোমাদের জাগিয়েছেন। সোনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, अरे सोने सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। 150 বছর ধরে আমার ইমাম জাগাচ্ছেন আর আমার হযরতরা নুমাইন্দিগি করছেন। যদি আপনাদের ঘুম না ভাঙে তো আলেমদের দোষ হয়, পীরদের দোষ নয়, এটা আপনাদের দোষ, আমাদের দোষ। কেন? যারা আমাদের রাহবার, তারা আমাদের জাগাচ্ছেন। আজ থেকে কই 150 বছর ধরে ইমামে আহলে সুন্নাত আর কি লিখছেন জানেন? दिल लहू में खोना तुझे, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी नहीं। যখন ফজরের আযান হয় যুবকরা থাকে বিছানায় শুয়ে, আর যখন ইশার আযান হয় থাকে ফ্রি ফায়ার আর পাবজিতে। শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। তারপরে ইমামে আহলে সুন্নাত আরো লিখছেন, আরে রিজকে খোদা খায়া কিয়া, ফরমানে হক টালা কিয়া। আল্লাহ পাকের রিজক খুব খেয়েছে আর আল্লাহ পাকের সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছে। শুকরে করম তরসে সাজা ये भी नहीं वो भी नहीं। আল্লাহর রিজক খেয়ে কোনদিন আলহামদুলিল্লাহ পাঠ করেনি আর কোনদিন আল্লাহর ভয়ে নাউজুবিল্লাহ পাঠও করেনি। শুকরে করম তরসে সাজা ये भी नहीं वो भी नहीं। ও যুবক, আমাদের মধ্যে পরিবর্তন কবে আসবে? আমরা চেঞ্জ কবে হব? এ সম্পর্কে আমি হাদিস শোনাচ্ছি, একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শোনো, আপনাদের লোকজন অনেক কম, কিন্তু সামনে আমার মাশাআল্লাহ সোশ্যাল ওয়ার্কার যারা আহলে সুন্নাতের সোশ্যাল নেটওয়ার্কিং এ যারা আছে, এদের জন্য 2-4টা সাবজেক্টের উপরে ছোট ছোট করে আমি যাতে এরা শর্ট ক্লিপ বানাতে পারে এবং আহলে সুন্নাতের আকীদার উপর কাজ হয়, আমি একটু আলোচনা করছি। হ্যাঁ, মন দিয়ে শুনবেন। কেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ চালাতে হবে। যদি আপনার শত্রুর হাতে রাইফেল থাকে আর আপনার হাতে ফাটা বাঁশ থাকে, কাজ হবে? তাহলে এই সমস্ত যুবকরা মাশাআল্লাহ এরা যে পরিশ্রম করছে ইউটিউব ফেসবুক দ্বারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের খিদমতকে কবুল করেন এবং দ্বীন ও সুন্নিয়তের প্রচারের কাজে যেন আরো লাগতে পারে, এর তৌফিক দান করেন। আমি শবে বারাত, শবে কদর সম্পর্কে অবশ্যই আসছি, তার আগে শুনুন। বিষয় হলো এই, অনেক পুরাতন জিনিস এবং অনেক ইম্পর্টেন্ট জিনিস যেগুলো বেসিক, সে সম্পর্কেও ফের আমাদের আলোচনা করতে হচ্ছে। সেগুলো কি? বাবা মা ভাই বোন এরা 4 জন গিয়েছে ভোজ খেতে। ভোজ খাওয়ার পরে বিয়ে বাড়ি থেকে আসার সময় ভাই বোন আসছে আস্তে আস্তে জোরে মোটরসাইকেলে, আব্বু আম্মু আসছে আস্তে আস্তে।
ওদের আসতে আধ ঘন্টা লেট, এরা 8 ঘন্টা আগে পৌঁছেছে। বাড়ির গেটের সামনে এসে ভাই মোটরসাইকেল থেকে নেমে পকেটে হাত দিচ্ছে, বাড়ির চাবি আনা হয়, চাবি রয়েছে আব্বার কাছে। তোর আগে আসার কোনো মানে হলো? আগে এসে কোনো লাভ হলো? কেন? চাবি তো নেই, তো চাবি না হলে ঢুকলো কি করে ঘরে? বর্তমান সময়ে আমার সমাজের যুবকরা সবচেয়ে বেশি বিভ্রান্ত হচ্ছে এই আহলে হাদিস সম্প্রদায়ের কাছ থেকে। ঠিক আপনার দিকে হচ্ছে না? হয়নি আহলে হাদিস সব মসজিদে কেউ, এবার আপনাদের যেখানে চাপ আছে ওখানে জাহির হচ্ছে না, হচ্ছে সব হচ্ছে ভিতরে ভিতরে, যখন পার্সেন্টেজ হবে তখন উঠে দাঁড়াবে। তো শুনুন আহলে হাদিসদের, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আমি 6 মাস খোঁজাখুঁজি করে কোরআন হাদিসে কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেলাম না, পাইনি। একজন অমুসলিম আপনার কাছে আসলো যে আমাকে তোমাদের ইসলামের মধ্যে দাখিল করো, আপনি কি করবেন? মসজিদে নিয়ে যাবেন? না। মাদ্রাসায় নিয়ে যাবেন? না। মাজারে নিয়ে যাবেন? না। ওর হাতে আগে একটা চাবি দিতে হবে, যে এই চাবিটা নাও, ইসলামের তালাটা খোলো। সেই চাবির নাম কি? সেই চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চাবি যদি না থাকে ওর হাতে, ইসলামের ঘরে ঢুকতে পারবে না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন, আমি 6 মাস খুঁজেও লা ইলাহা ইল্লাল্লাহর চাবি পাইনি। আমার খুব সন্দেহ হয় লোকটা ইসলামে ঢুকেছে না ঢোকেনি, এর চাবিটা খুঁজে পাইনি, বেচারা গিয়েছে না যায়নি, তো আমার খুব ডাউট। এখন আমি জানি না, তার ভক্তরাই বলতে পারবে ইসলামে ঢুকেছে কি ঢোকেনি। আসুন কোরআন কারীম সূরা মুহাম্মাদের মধ্যে আছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সূরা হুজরাতের 29 নম্বর আয়াতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এইবার ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, তাবলীগী জামাত হোক, কাদিয়ানি হোক, লামাযহাবি হোক, মাযহাবি হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নাত হোক, আর যে তরিকার হোক, সমস্ত মাদ্রাসাতে মুসলিম শরীফ পড়ানো হয়। দারিয়াপুর মাদ্রাসা মুসলিম শরীফ আছে না? নেই? আছে। কেন? মুসলিম শরীফ না পড়লে মাথায় পাগড়ি হুজুররা দেবেন না। আলেম হওয়ার জন্য আগে শর্ত হচ্ছে মুসলিম শরীফ পড়া। মুসলিম শরীফের মধ্যে সরাসরি চ্যাপ্টার রয়েছে বাবুল আমরে বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিহাসিতের মুসলিমের মধ্যে রয়েছে। এইবার সিয়ার ইলামিন নুবালাতে আসছে কাযালিকা কালিমাতুল ঈমান হিয়া কওলু, বলছে ঈমানের বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে মারিফাতুত তাযকিরা ইবনুল কায়সারানী লিখছেন, কানা মাকতুবান ফি খাতাম সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে একটা আংটি ছিল, এই আংটির উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আত-তাবরানী আল-আওসাত, হুলিয়াতুল আউলিয়া এবং ফাদাইলুস সাহাবার মধ্যে আসছে কানা মাকতুবান আলা বাবিল জান্নাতে, জান্নাতের দরওয়াজাতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আহকামুল খাওয়াতিম ইবনে রাজব হাম্বলি লিখছেন, ইত্তাখাযা আদম আলাইহিস সালাম খাতামান, হযরতে আদম আলাইহিস সালাম একটা আংটি তৈরি করলেন, নুকেশা ফি, এই আংটিতে নকশা করে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আসল আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে আসছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশকে তৈরি করলেন পানির উপরে, এবং আরশ নড়তে আরম্ভ করলো, আরশ নড়লো, বলছে ফাকাতাবা আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আরশের নড়নকে থামানোর জন্য আল্লাহ পাক আরশের উপরে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে কানজুল উম্মাল আল্লামা শেখ হিন্দির কিতাব, হযরত হিন্দি লিখছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন, এবার জান্নাতকে বলছেন তাকাল্লামি, এই জান্নাত চুপ করে আছিস কেন, কিছু বল। ফাতাকাল্লামা, জান্নাত উত্তর দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
এবার আসুন যুবকরা আবার নোট করো, আজান, আজানের পরে কি হয়? দোয়া হয় না? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দা'ওয়াতি তাম্মাহ, আছে না? এই দোয়ার শেষে কি আছে? ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। আর আরেকটা আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। বাংলাদেশের একজন ফিত্তিন, এর নাম কিন্তু নেব না আমি। কেন? আব্দুর রাজ্জাকের লেভেলটা একটু বড় ছিল, ওর নাম নিয়েছি, ঠিক আছে, এটা একটু লো লেভেলের মৌলবী, এর নাম নিয়ে হাইলাইট করার দরকার নেই, ঠিক আছে? ইনি কি বলছে যে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই দুটো শয়তানের তৈরি করা। হায় আফসোস, ডুপ্লিকেট ব্র্যান্ড কোনদিন মার্কেটে অনেক দিন লাস্টিং করে না, অনেকদিন টিকে না। তো যদি এই দুটো শয়তানের তৈরি করা হবে, এতদিন কোনদিন চলতে পারে? শুনুন, বুখারীর 614 নম্বর হাদিস, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর মধ্যে আসছে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, আয় আল্লাহ কিয়ামতের দিনে নবীর শাফাআতকে আমাদের জন্য হালাল করে দিন। সরাসরি মান ক্বালা হিনা, এখানে আছে যখন আযানের আওয়াজ শুনবে কি বলবে? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দা'ওয়াতি তাম্মাহ। এর শেষে আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাঈর হাদিস। এইবার সরাসরি কোরআনে কারীম সূরা আলে ইমরানের 194 নম্বর আয়াতে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, সূরা আলে ইমরান। এইবার সরাসরি আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম মাওলানা বিন বাজ, নূর আলা দারব এবং বুলুগুল মারামের হাসিয়া, বাইহাকি আস-সুনান আস-সুগরা, হাদিস নাম্বার 2009 এর মধ্যে আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত, সরাসরি হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, তারপরে আমরা কবরস্থানে গিয়ে কি পাঠ করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম, তারপর কি গো আপনারা একটু বলেন না নাকি? আনতুম সালফুনা ওয়া নাহনু বিল আসার। আমার যুবকদের এত দুর্বলতা কেন? সারা রাত ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চ্যাটিং আর আইএমও কল, ভিডিও কল, আই এম হিয়ার, ইউ আর দেয়ার, এই চলছে তোমাদের। আর এই দোয়াগুলো না জানলে হবে কি করে? হ্যাঁ, বড় আফসোস, বড় আফসোস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন এটা হুজুরদের বানানো দোয়া। হুজুর, এটা হুজুরদের বানানো দোয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এটা হুজুরদের বানানো। বলে हमारे हजरत ने कहा, बे तेरा हजरत है कि फजरत है? পড়া লেখা জানে কিছু? হযরত কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হযরত, যা বলবে হযরত, এদের শায়েখ সাহেব, হ্যাঁ জানে কিছু? বলে হুজুরদের বানানো। কে বলল হুজুরদের বানানো? বলো সিহাহ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1072, तिबरानी अल-मुअजम अल-कबीर हदीस नंबर 12613, अल्लामा ज़िया मक़दसी अल-अहादीस अल-मुख्तारा के अंदर लिखा। नासिरुद्दीन अलबानी अहले हदीसों के सबसे बड़े मौलवी का नाम इन्होंने हिदायत रुअत के अंदर लिखा कि रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मर्रा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिक़ुबूरिल मदीना फ़अक़बल अलैहिम बिवजहिही वक़ाल अस्सलामु अलैकुम या अहलल कुबूर यग़फिरुल्लाहु लना व लकुम अंतुम सलफुना व नहनु बिल असर। সরাসরি সিহাহ তিরমিজির হাদিস। জান্নাতুল বাকির পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন, জান্নাতুল বাকির দিকে চেহারা মোবারক নিয়ে বললেন আকবাল আলাইহি বিওয়াজহিহি, তাকালেন, কি বললেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আলহামদুলিল্লাহ যুবক, তোমরা যে আকীদার উপরে আছো এটাই হলো সঠিক আকীদা। খবরদার আহলে সুন্নাত থেকে সরে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে না। এটাই হলো আমাদের মধ্যে সঠিক আকীদা। তারপরে আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে খাবার ছিল না? ছিল না? রাসূল দান করতেন না? করতেন না? গরিব মিসকিনকে খাওয়াতেন না?
খাওয়াতেন না, আমি আপনি যদি খাওয়াই তো হুজুর খাওয়াবে না? অবশ্যই। এই আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেব কি বলছেন, রাসূলের বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলছেন? আয়েশার বাড়িতে ফকিরের ভিক্ষা ছিল না। এটা কোন আয়েশা? তোমার মালদার আয়েশা, হযরতে আয়েশা?